আজকে আমরা এই টিউটোরিয়ালে দেখব যে এই CSAP 3A সিটি স্যানিটেশন অ্যাকশন প্ল্যান ফর টয়লেট এই প্রজেক্টে IFA ইউজারেরা কি করে এস্টিমেশন ডেটাকে একসাথে মার্জ করবে এবং ডিজিটাল সিগনেচার করে কিভাবে আপলোড করবে সেই সম্পর্কে আমরা জানব। তো প্রথমেই যেটা আমাদের করতে হবে, ডিজিটাল সিগনেচার করার জন্য ডিজিটাল সিগনেচার কিট যেটা দেয়া হয়েছে বেসিক্যালি একটা পেন ড্রাইভের মতো, সেই পেন ড্রাইভটাকে আমরা পিসিতে কিংবা ল্যাপটপের USB ড্রাইভে ইনসার্ট করাবো। প্রথমে ইনসার্ট করানোর সাথে সাথেই একটা পপআপ ফোল্ডার খুলে গেল। এখান থেকে আমরা setup.exe ফাইলটাকে রাইট ক্লিক করে ওপেন করব। এটা করার অর্থ হলো এই সেটআপ কিংবা সফটওয়্যারটা, এই ওয়াচ ডেটা টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের যে সফটওয়্যারটা, সেটা আমাদের সিস্টেমে ইনস্টল করার জন্য। তো আমরা সেটাকে ইয়েস করে এখন ইনস্টল করব। এটা আপডেট চাইছিল, তো অটোমেটিক এটা আপডেট নিয়ে নেবে, কোনো অসুবিধা নেই। তো সেটাকে আমি আপডেট করে নিলাম। তো আমরা দেখতে পারবো যে আমাদের এই প্রক্সি টুলটা কিন্তু চলছে। প্রক্সি কি? টোকেন টুল। ডাবল ক্লিক করে ওপেন করলে আমরা এই জায়গাটাতে পৌঁছতে পারছি। তো এটার কোনো এরকম দরকার নেই, জাস্ট খালি ইনস্টল করে রেখে দিলাম। আমরা এটাকে মিনিমাইজ করে রেখে দিলাম। এই হচ্ছে আমাদের CSAP 3A codeideasoftech.in সিটি স্যানিটেশন অ্যাকশন প্ল্যান ফর টয়লেট এই প্রজেক্টের URL। তো সেই URL-এ আমরা ঢুকলাম, ঢুকে IFA লগ ইন করছি। IFA ইউজার লগ ইন করার পর আমরা যাব প্রপোজাল এস্টিমেশন লিস্টে, যেখানে আমরা দেখতে পারবো যে প্রপোজাল এস্টিমেশন কোনগুলো ভেটেড তিনোটাই আমাদেরকে পাঠিয়ে রেখেছে, একটা ইলেকট্রিক্যাল, একটা সিভিল এবং একটা নন শিডিউলড আইটেম। তো যে মিউনিসিপ্যালিটিকে প্রয়োজন আমরা সেটা এখান থেকে চুজ করে নেব, তারপর সার্চ করব। আমরা এখানে দেখতে পাচ্ছি এই টেস্ট মিউনিসিপ্যালিটি থেকে যে এস্টিমেশনগুলো দেওয়া হয়েছে সেগুলো, এবং যেগুলোর স্ট্যাটাস রয়েছে আপলোডেড ভেটেড এস্টিমেটেড টু IFA বাই ULB, সেইগুলোর ভেতরে আমরা গেলে পরে দেখতে পারবো এখানে এই বক্সের ভেতরে এখানে বলা আছে অল 3 estimations are now vetted, please merge and download, then check and verify digital sign the merge estimation and finally upload the checked and verified digital sign file। তার মানে আমাদের প্রথমে এখান থেকে ডাউনলোড করে নিতে হবে এই মার্জ অ্যান্ড ডাউনলোডে ক্লিক করে। তাহলে মার্জ অ্যান্ড ডাউনলোডে ক্লিক করলে কি হবে, এই যে ভেটেড যে এস্টিমেশন তিনটে পাঠিয়েছে, একটা এখানে দেখতে পাচ্ছেন এই যে শেষেরটা, এটা ইলেকট্রিক্যাল এস্টিমেশন ভেটেড, এটা হচ্ছে নন শিডিউল এস্টিমেশন ভেটেড, আর একটা হচ্ছে সিভিল এস্টিমেশন ভেটেড। তো তিনটে একসাথে মার্চ হয়ে একটাই PDF হয়ে আপনাদের কাছে ডাউনলোড হয়ে যাবে জাস্ট ওয়ান ক্লিকে। তো আমি ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে আমার ডাউনলোড হয়ে গেল। এবং ডাউনলোড হয়ে যাওয়ার পর এটা আমার যেহেতু অ্যাডোব রিডার যে PDF অ্যাক্রোব্যাটটা রয়েছে যে সফটওয়্যারটা, সেই অ্যাডোব রিডারটা কিন্তু আপনাদের সিস্টেমে ইনস্টলড অবস্থায় থাকতে হবে। আপনারা অন্য PDF দিয়ে খুলে কিন্তু এই সিগনেচারটা করাতে পারবেন না। তো যথারীতি আপনারা অ্যাডোবটা আগে ইনস্টল করে নেবেন। তো যথারীতি এটা ডাউনলোড হয়ে যাওয়ার সাথে সাথে আমার যেহেতু বাই ডিফল্ট সিলেক্ট করা রয়েছে PDFগুলো অ্যাডোবেই খুলবে, সুতরাং সেটা ডাউনলোড হওয়ার সাথে সাথেই আমার এটা অ্যাডোবে খুলে গেল। যদি সেটা আপনাদের ওখানে না থাকে তাহলে আপনারা ডিফল্ট সেটিংয়ে গিয়ে PDF খোলার জন্য অ্যাডোবটাকে সিলেক্ট করে নেবেন, অথবা PDF-এ রাইট ক্লিক করেও আপনারা অ্যাডোব দিয়ে খুলতে পারেন। তো যথারীতি এখন যেহেতু খুলে গেল, তো এখানে এবার
এর আগে বলে রাখি, এখানে পুরো ডিটেলসটা দেওয়াও আছে, আপনারা কিভাবে ডিজিটাল সাইন করবেন সেই মার্চ পিডিএফ যেটাকে ডাউনলোড করলেন। তো এইটা আমি আর পড়ে শোনালাম না, আমি আপনাদের করেই দেখাই। ভিউ মোড়ে যাব, পিডিএফটা খোলা আছে কিন্তু আমার এখানে। আমরা ভিউ মোড়ে গেলাম, ভিউ মোড়ে গিয়ে ইউজ এ সার্টিফিকেটে ক্লিক করব, সেখান থেকে ডিজিটালি সাইনে গিয়ে ক্লিক করব। তারপর এখানে বলে দিচ্ছে যে আপনার মাউস দিয়ে নির্বাচন করুন এই পিডিএফের কোন জায়গাটায় আপনারা সিগনেচারের মার্কটাকে দিতে চাচ্ছেন। তো সুতরাং আমি ওকে করে দিলাম। আমি একদম এই যে আমার 3টে পিডিএফ একসাথে মার্চ হয়েছে, এই একটা আর এই একটা। তো আমি চাইছি যে আমি মার্ক করে দিচ্ছি এই যে মাউস দিয়ে, যে আমার এইখানে আমার সিগনেচারটা উঠে আসবে। এটা সিলেক্ট করার সাথে সাথেই আমি যে এই যে ডিজিটাল সিগনেচার কিট, যেটা পেন ড্রাইভের মতো আপনাদের দেওয়া হয়েছে, ইউএসবি ড্রাইভের মতো, যেটা ইনসার্ট করেছি, সেটা কিন্তু অটোমেটিক আমার এখানে দেখাচ্ছে যে এটা অভিক মজুমদারের নামে রয়েছে, উইন্ডোজ ডিজিটাল আইডি, ইস্যুড বাই, যা ডিটেলস সেটা দেওয়া রয়েছে। তো আমরা সেটাকে সিলেক্ট করে নিয়ে আমরা সেটাকে কন্টিনিউ করলাম, সিগনেচারটা দেখাচ্ছে। ঠিক আছে। এখানে যদি আপনারা লক ডকুমেন্ট করতে চান তাহলে সেগুলো আবার অন্যরা যখন দেখতে চাইবে তো সেটা দেখতে পারবে না, সেটা করার কোনো প্রয়োজন নেই। যদি করতে চান তাহলে করে নেবেন, তাহলে একটা পাসওয়ার্ড প্রোটেক্টেড পিডিএফ কিন্তু জেনারেট হবে। আমি এটা করলাম না, কারণ আমার প্রয়োজন নেই কোনো পাসওয়ার্ড প্রোটেক্টেড পিডিএফ জেনারেট করার, মানে আপনার সাইন্ড পিডিএফটাও তো আরও অন্য কেউ দেখবে, তো সেটার জন্য। তো আমি এখানে বলে দিচ্ছি সাইন হয়ে যাওয়ার পর যখন আমি সেভ করব, আপনি এই ফাইলটা ধরুন আমি এই যে আমার ডাউনলোড ফোল্ডারে সেভ করছি, তো এটার নাম দিলাম আমি সাইন্ড ভেটেড এস্টিমেট। আমি সাইন ভেটেড এস্টিমেটে যখন সেভ করতে যাব তখন কিন্তু আপনাদের পিনটা চাইবে, যেই পিনটা দেখবেন আপনারা এই ডিজিটাল সিগনেচার যে কিটটা রয়েছে, যে ইউএসবির মতো আপনাদের দেওয়া হয়েছে, সেটার মধ্যে একটা ট্যাগ ঝুলছে। সেই ট্যাগের মধ্যে পাসওয়ার্ডের মধ্যে আপনার নাম দেওয়া রয়েছে এবং ভ্যালিডিটি পিরিয়ড দেওয়া রয়েছে, তারপর ওখানে একটা পাসওয়ার্ড দেওয়া রয়েছে, সেই পাসওয়ার্ডটা আপনারা এখানে ইনপুট করবেন। আমি পাসওয়ার্ডটা ইনপুট করছি, যেটা ডিফল্ট পাসওয়ার্ড সবারই প্রথমে থাকে 0 থেকে 9 পর্যন্ত। তো আমি সেই পাসওয়ার্ডটা দিলাম, দিয়ে ওকে করলাম। আমার কিন্তু দেখুন ডিজিটাল সাইনটা পড়ে গেল এবং ওপরে আপনারা দেখতে পাচ্ছেন সাইন্ড অ্যান্ড অল সিগনেচারস আর ভ্যালিড। আপনারা সিগনেচার প্যানেলে গিয়েও দেখতে পারেন যে হ্যাঁ এটা ভ্যালিড সিগনেচার হয়েছে। তো যথারীতি এই যেটা ডাউনলোড হলো, এবার আপনারা কি করবেন, এই যে আপলোড চেকড অ্যান্ড ভেরিফাইড ডিজিটাল সিগনেচার ফাইল, যে সিগনেচার যেটা করলেন সেটা আপনারা কি করবেন, এখান থেকে এই যেটা আমি ডাউনলোড করলাম নামটা পরিবর্তন করে এটা দিলাম, দিয়ে আমি সেন্ড করে দিলাম। সেন্ড করে দিলে আমাদের কিন্তু পুরো এস্টিমেশন প্রসেসটা কমপ্লিট হয়ে গেল। এবার এই ভিউ মার্জ ভেটেড এস্টিমেশন ফাইলটা কিন্তু আপনারা এই ডাউনলোড করে এখানে দেখতেও পারেন, এই যে ডিজিটাল সিগনেচার ফাইলটা যেটা আমরা তুলেছি, এবং ওটা ডাউনলোড করার সাথে সাথে আবার দেখিয়েও দেবে অন্যকে যে হ্যাঁ সাইনটা ভেরিফাইড রয়েছে কি নেই। ওকে, থ্যাংক ইউ। এইভাবেই আমরা তাহলে এই টোটাল যে ভেটেড এস্টিমেশনগুলোকে মার্জ করব এবং সিগনেচার করব এবং ফাইনালি চেকড অ্যান্ড ভেরিফাইড বলে আপলোড করে দেব। তাহলে আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই রইল। থ্যাংক ইউ।